বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বর্তমান সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। অনেক মানুষ বর্তমানে কিডনি সমস্যায় ভুগতেছেন এবং ডায়ালাইসিস করতেছেন নিয়মিতভাবে। তো এর মূলত পিছনে কারণ যে সমস্যাটা, সেটা হলো রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এর কারণেই মূলত এই কিডনির সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ক্রিয়েটিনিন সম্পর্কে আজকে আমি একটু আলোচনা করব। সাধারণত ক্রিয়েটিনিন পাকস্থলীতে তৈরি হয়। এটা একটা জৈবিক পদার্থ, এটা সাধারণত পাকস্থলীতে তৈরি হয়। আর এর কাজ হলো, এরপর এটি সেই রক্তের মাধ্যমে পেশিতে যায়, সেখানে শক্তির প্রয়োজনে এটি ব্যবহার করা হয়। পেশিতে যে শক্তি প্রয়োজন হয় সেটাতে ক্রিয়েটিনিন কাজে লাগে। তো এই ক্রিয়েটিনিন যখন দেখা যাচ্ছে যে শক্তি কাজে লাগায়া কিছু ক্রিয়েটিনিন অতিরিক্ত হয়, অর্থাৎ সেটা ব্যবহৃত হয় না শক্তিতে, তখন সেটাকে বলে ক্রিয়েটিনিন বা বর্জ্য। তো এই ক্রিয়েটিনিন বা বর্জ্য এটা তখন করে কি, কিডনির মাধ্যমে ছাঁকনির সাহায্যে দেহ থেকে সেটা মূত্রের মাধ্যমে এই ক্ষতিকর ক্রিয়েটিনিনটা বের করে দেয়। অর্থাৎ কিডনির কাজ হলো এই রক্তে যে অপ্রয়োজনীয় ক্রিয়েটিনিনগুলো আছে, যেটাকে আমরা ক্রিয়েটিনিন বলতেছি, এইটাকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। তো এইটা যদি কিডনি সঠিকভাবে বের করে দিতে না পারে, তাহলেই বুঝতে হবে যে তখন শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ যেটা বের করে দেওয়ার কথা সেটা বের করে দিতে পারছে না, ফলে এটা রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে। শরীরে ক্রিয়েটিনিন পরিমাণ বেড়ে গেলে সেটা কিডনি রোগের ইঙ্গিত করে। আর এটা যদি যখন বেড়ে যাবে, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কিডনির কোনো সমস্যা হয়েছে, যার ফলে সেটা এটাকে ঠিকমতো বের করে দিতে পারছে না। তো এটা সাধারণত লক্ষণ হিসেবে দেখা যেতে পারে প্রস্রাবের নানা প্রকারের সমস্যা হইতে পারে। হয়তো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে, কিংবা প্রস্রাবের সাথে রক্ত আসতেছে। প্রাথমিকভাবে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তো পেশিতে টানবোধ, ক্লান্তি লাগা, বমি বমি ভাব হওয়া, এমনকি বমিও হইতে পারে। তারপর চোখের চারপাশ, পায়ের পাতায়, এমনকি গোড়ালি ফুলে যেতে পারে। এইসব সমস্যাগুলো দেখা দিলে আমাদেরকে সন্দেহ করতে হবে যে আসলে ক্রিয়েটিনিন এর পরিমাণটা রক্তে বেশি হয়েছে কি না। সেই ক্ষেত্রে পরীক্ষা করে দেখা দরকার। তো যদি ব্লাডে ক্রিয়েটিনিন বেশি হয়ে থাকে, তাহলে তার চিকিৎসাও নেওয়া প্রয়োজন। তো এই ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটার পরিমাণ রক্তের মধ্যে, এর মাত্রাটা নারীদের ক্ষেত্রে থাকে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পর্যন্ত। পুরুষের ক্ষেত্রে থাকে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পর্যন্ত। আর একটা কিডনি যাদের নেই, শুধুমাত্র একটা কিডনি নিয়ে যারা চলাফেরা করতেছে, এই সমস্ত ব্যক্তিদের স্বাভাবিকের মাত্রাটা একটু বেশি, অর্থাৎ 1.8 মিলিগ্রাম পর্যন্ত এর পরিমাণটা হইতে পারে। কিশোরদের ক্ষেত্রে 0.5 থেকে 1 মিলিগ্রাম পর্যন্ত, শিশুদের ক্ষেত্রে 0.3 থেকে 0.7 মিলিগ্রাম পর্যন্ত। তো এইটা হলো ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা। প্রতি 1 ডেসিলিটার রক্তে এই এত মিলিগ্রাম পর্যন্ত থাকলে সেটা স্বাভাবিক। আর এটা বাড়তে বাড়তে যদি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির ক্ষেত্রে 5 মিলিগ্রামের চেয়ে বেশি ক্রিয়েটিনিনের পরিমাণটা হয়ে যায়, তখন বুঝতে হবে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং এটা চিকিৎসা খুবই জরুরি। এলোপ্যাথিতে সাধারণত এই কিডনি ড্যামেজ চিকিৎসার ক্ষেত্রে ডায়ালাইসিস নিয়মিত করতে হয়, তাও অনেক রোগী সারে, আবার সারেও না। তো এই ক্রিয়েটিনিন যদি বৃদ্ধি পেয়ে যায়, স্বাভাবিকের চাইতে যদি অতিরিক্ত হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কের স্বাভাবিক কিন্তু 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পর্যন্ত স্বাভাবিক। 1.2 এর উপরে গেলেই বুঝতে হবে এটা ক্রিয়েটিনিন বৃদ্ধি হচ্ছে। তো এটা বৃদ্ধি হইতে হইতে যদি কখনো 5 মিলিগ্রাম অতিক্রম করে, তখন বুঝতে হবে যে এটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, 1.2 মিলিগ্রাম পার হলেই আমাদের সতর্ক হওয়া উচিত। আর সেই সতর্কতা হিসেবে আমাদের বিশেষ করে খাদ্য নিয়ন্ত্রণে থাকতে হবে। তো এই ক্রিয়েটিনিন সাধারণত কাদের হয়, কাদের অতিরিক্ত হইতে পারে? যাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস, দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে ভুগছেন, অনিয়ন্ত্রিত রক্তচাপ, কখনো লো প্রেশার, কখনো দেখা যাচ্ছে হাই প্রেশার হচ্ছে, যারা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করেন খাবারের মাধ্যমে, ভেজাল খাদ্য খান, আবার যাদের দেখা যাচ্ছে ঘন ঘন ইউরিন ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবের নানাবিধ সমস্যা মাঝে মাঝেই হচ্ছে,
যারা দেখা যাচ্ছে পানি কম খায়, দিনে অন্তত আমাদের 8-10 গ্লাস পানি খাওয়া উচিত, যেটাকে লিটারে 2-3 লিটার হইতে পারে। তো এর কমে যদি কেউ খায় তাহলে দেখা যাচ্ছে যে নিজের অজান্তেই শরীরের ভিতরে ডিহাইড্রেশন তৈরি হলো এবং ফলে এই ক্রিয়েটিনিনের পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। তো ক্রিয়েটিনিন বৃদ্ধি যখন পায় তখন আমাদেরকে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হয়, বিশেষ করে যে খাদ্যগুলো খাইলে আমাদের এই ক্রিয়েটিনিনগুলো একটু কমে আসবে বা নিয়ন্ত্রণে থাকবে, সেই খাবারগুলোর মধ্যে হচ্ছে যেমন শসা, রসুন, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, স্ট্রবেরি, আপেল, কাঁচা পেঁয়াজ, বীজ জাতীয় খাবার, বেগুন, মুগ ডাল, মসুর ডাল, অরহর ডাল, করলা, মূলা, গাজর, ঝিঙ্গে, কুমড়া, ঢেঁড়স, অলিভ অয়েল, লাউ এই জাতীয় খাবারগুলো খাইলে সাধারণত ক্রিয়েটিনিনের পরিমাণটা একটু কমে আসে বা স্বাভাবিকের দিকে আসতে পারে। আর ক্রিয়েটিনিন বৃদ্ধি হলে যে জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, যা করা যাবে না, শারীরিক পরিশ্রম পার্থপক্ষে কমায় দিতে হবে, বেশি করা যাবে না, অতিরিক্ত লবণ খাওয়া যাবে না, টমেটো, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, আলু, কচু, মিষ্টি আলু, তেলে ভাজা খাবার, দুধ, পনির, দই, টক জাতীয় খাবার, আচার, লেবু, মুরগির মাংস, শাক, কলা, ডাবের পানি, শিম, বরবটি, পেঁপে, এই জাতীয় কলিজা, গরুর মাংস, এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো খাইলে সাধারণত ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। তো এই মূলত ক্রিয়েটিনিনের বিষয়। তো এটাতে হোমিওপ্যাথিতে খুব উত্তম প্রতিষেধক বা চিকিৎসা রয়েছে, যা একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করলে আশা করা যায় এখান থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ। তবে সাধারণত যে ওষুধগুলো ব্যবহার হয়, আমি 2-3টা ওষুধের এখানে বলবো, তবে এগুলোই ডাক্তারের পরামর্শ ছাড়া আবার খাওয়া কিন্তু ঠিক না। যেমন কিডনির অকার্যকারিতা যদি হয়, অর্থাৎ কিডনি ফেল হয়েছে, সেই সাথে ক্রিয়েটিনিন বৃদ্ধি আছে, এমন সময় আমাদেরকে কুপ্রাম R6Xটা ভালো কাজ করবে। তারপরে তীব্র নেফ্রাইটিস, অর্থাৎ প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, খুব প্রস্রাব পরিমাণ কম হচ্ছে, আটকে যাচ্ছে, এরকম সমস্যার সাথে যদি ক্রিয়েটিনিন বৃদ্ধি থাকে তাহলে সেরাম অ্যাঙ্গুইলা 6X এই ওষুধটা ভালো কাজ করবে। আবার মূত্রনালীর কোনো সংক্রমণ যদি হয় তখন অ্যারালিয়া হিসপিডা 30 এটা খাওয়া যেতে পারে। এছাড়াও টেরেবিনথিনা 30, লাইকোপোডিয়াম 30, আর্সেনিক অ্যালবাম 30 এগুলোও লক্ষণ ভেদে খাওয়া যেতে পারে। এছাড়াও এই ক্রিয়েটিনিন বৃদ্ধির 2টা ওষুধ আছে র্যাক্স কোম্পানির। রক্তে যদি ইউরিয়া এবং কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়, সেই সাথে ক্রিয়েটিনিন বেশি, তাহলে র্যাক্স 102 নাম্বার ওষুধটা 20 ফোঁটা করে 4 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। আবার যে কিডনির সমস্যা, সেই সাথে যদি ক্রিয়েটিনিন বৃদ্ধি হয় তাহলে র্যাক্স 103 নাম্বার ওষুধটা ভালো কাজ করে। তো যাই হোক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে অনেক লোকেরই কিডনি ডায়ালাইসিস সেক্টরে যদি দেখা যাচ্ছে লাইন ধরে মানুষ সিরিয়ালি পাচ্ছে না, এরকম অবস্থা। তাতে বোঝা যায় যে কিডনির সমস্যা বহুত লোকের। তা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য প্রস্রাবের সমস্যা দেখা দিলে আমরা অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা নেব, ক্রিয়েটিনিনটা মেপে দেখব। আর পারতপক্ষে হোমিও চিকিৎসা বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার সাথে আলোচনা করে সম্পূর্ণ সিমটমগুলো বদলে যদি চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে আশা করে যায় এই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।